বাংলাদেশেই পাওয়া যাচ্ছে এখন থাইল্যান্ডের ফিল। কি বিশ্বাস হয় না? তোমরাই বলো। আমার এই ভিডিওর ভিউগুলা দেখে কোনো অংশে মনে হয় যে এটা থাইল্যান্ডের চেয়ে কম? লক্ষ লক্ষ টাকা খরচ না করে যারা যারা থাইল্যান্ডের ফিল নিতে চাও তারা চাইলে এই জায়গাটা থেকে ঘুরে আসতে পারো। এই জন্য বাংলাদেশে এক টুকরো থাইল্যান্ড। সো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এই থাইল্যান্ডে গিয়েছিলাম, আমার কত টাকা খরচ হয়েছিল, চিটাগং থেকে তোমরা কিভাবে যাবা, অল ডিটেলস আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে শেয়ার করব। সো আমি বের হয়েছিলাম হচ্ছে রাত 4টার দিকে ঢাকার উদ্দেশ্যে। আর গাড়িতে উঠে আমি এমন একটা ঘুম দিলাম, এক ঘুমেই আমি আমার থাইল্যান্ডের সামনে পৌঁছে গেলাম। সো এটা হচ্ছে মানাবে একটা ওয়াটার পার্ক। এটা লোকেশন হচ্ছে চট্টগ্রাম টু ঢাকা হাইওয়ের একদম পাশে গজারিয়া মুন্সিগঞ্জ। আমরা 9:30টার দিকে মানাবে ওয়াটার পার্কে ইন করি। আর এখানে গিয়ে হচ্ছে টিকিট কাউন্টার থেকে আমি টিকিট কেটে নিয়েছি। আমরা 3জন গিয়েছিলাম, তাই আমাদের 3জনের টিকিটের প্রাইস পড়েছে টোটাল 19,000 সামথিং। পার পার্সন ধরতে গেলে 6,500 সামথিং প্লাস ভ্যাট পড়তেছে। আমি যতটুকু শুনেছি এখানে শিশুদের টিকিটের প্রাইস হচ্ছে 3,000 টাকা। আর যাদের 3 ফুটের নিচে বেবি থাকবে তারা একদম ফ্রিতে ঢুকতে পারবে। এটা হচ্ছে মানাবের মেইন গেট। এখানে হচ্ছে সিকিউরিটি চেক ইন করার পর আমাদের হাতে যে বেজটা পরিয়ে দিয়েছে সেটা স্ক্যান করে আমরা ভিতরে প্রবেশ করতে পারবো। তো আমরা আমাদের ব্যাগ লাকিজ যা ছিল সব চেক ইন দিয়ে আমরা ভিতরে চলে আসলাম। আমরা এখানে রাত 8টা পর্যন্ত থাকতে পারবো। তো প্রথমে আমরা চলে গেলাম তাদের রেস্টুরেন্টে। তো যেহেতু আমরা সকালবেলা কিছুই খাইনি তাই আমরা এখানেই হচ্ছে আমাদের ব্রেকফাস্টটা করে নিলাম। আর এখানে ব্রেকফাস্ট করার জন্য আমাদের অবশ্যই এক্সট্রা পে করতে হয়েছে। আর হ্যাঁ, এখানে টিকিটের প্রাইস 6,000 টাকা কেন নিয়েছে তোমরা একটু পরেই বুঝতে পারবা। ব্রেকফাস্ট শেষ করে আমি চলে গিয়েছি তাদের কস্টিউমে। এখানে যে কস্টিউম গুলো আছে সবগুলো হচ্ছে থাইল্যান্ডের। এগুলো যেহেতু থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা তো এগুলার একটু প্রাইস বেশি। আবার এদিকে হচ্ছে সুইমিং এর জন্য তাদের থেকে কস্টিউম নিতেও হচ্ছিল আমার। তবে যাওয়ার আগে জেনে রাখা ভালো যে তারা সুইমিং এর জন্য জার্সি আর ট্রাউজার কাপড় ছাড়া অন্য কিছু অ্যালাউ করে না। আমি ওদের কাছ থেকে এই কস্টিউমটা কিনে নিয়েছিলাম। আমার কাছে প্রাইসটা একটু অনেক বেশি মনে হয়েছে। তো যারা বাইরে থেকে যাবা অবশ্যই হচ্ছে জার্সি কাপড় নিয়ে যাবা। আর হ্যাঁ, আমি যে ওড়নাটা পরে আছি সেটাও কিন্তু তাদের সুইমিং এ অ্যালাউ না। আমি জাস্ট পিকচার তোলার জন্য এটা নিয়ে। আর আমাদের যেহেতু ব্যাগ লাকি ছিল তো এগুলা রাখার জন্য আমরা 350 টাকা দিয়ে তাদের কাছ থেকে একটা লকার নিয়েছিলাম, যেখানে আমাদের সবকিছু আমরা সেফলি রাখতে পেরেছিলাম। আর এই হচ্ছে সেই কৃত্রিম নদী যেখানে কৃত্রিম ভাবে ঢেউ তোলা হয়। তো একটু পরে আমি এটা দেখাবো। এর আগে হচ্ছে আমি চলে গিয়েছিলাম রাইড দেওয়ার জন্য। এখানে কিন্তু অনেক মজার মজার রাইড আছে। এই রাইড গুলা একদম আনলিমিটেড, যার যত ইচ্ছা দিতে পারো। আমার ছোট ভাইয়ের 2বার হচ্ছে রাইড দেওয়া শেষ। এখন হচ্ছে আমিও ওর সাথে যাচ্ছি উপরে। আসলেই কেমন দেখার জন্য আমি আবার অনেক বেশি ভয় পাই। আমার ছোট ভাইকে দেখেই বুঝতেছিলাম যে ও আসলে অনেক বেশি এনজয় করতেছিল এই রাইড গুলো। ওর এখানে বাকি 3টা রাইড দেওয়া শেষ। আমি যেহেতু এই রাইডটাই যাব তাই আমি আগে ওকে পাঠিয়েছি কেমন দেখার জন্য। ওর এক্সাইটমেন্ট দেখে আমি বাকিগুলাতে সাহস করতে না পারলেও কিন্তু এটাতে আমার সাহস আসলো। তাও আবার 2জন একসাথে, আমি একা যাব না। তবে সত্যি এই রাইড গুলা অনেক অনেক মজার ছিল। এরপর চলে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত কৃত্রিম নদীর ঢেউতে চাঙ্গা হওয়ার জন্য। এটা দেখার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। সো অনেকক্ষণ সুইমিং করার পরে আমি চলে গেলাম তাদের রেস্টুরেন্টে জুস ট্রাই করার জন্য। আমি তাদের কাছে একদম ফ্রেশ একটা জুস অর্ডার করেছিলাম। সেটা খাওয়ার পর আমি আবার যাব রাইডে। এই রাইডটা হচ্ছে সবচেয়ে মজার একটা রাইড। এটাতে জাস্ট হচ্ছে বসে থাকা আর এটা হচ্ছে তোমাকে পুরো ওয়াটার পার্কের চারপাশে ঘুরে ঘুরে দেখাবে। আহা, এটা যে কি শান্তির আমি জাস্ট এক্সপ্লেইন করতে পারবো না। তার উপর এখন যেহেতু সামার চলতেছে, প্রচুর গরম। এই গরমে চারপাশ থেকে বাতাস, তার উপর এত ঠান্ডা পানি, কি যে শান্তি। ওই রাইডটা শেষ করে এরপর চলে আসলাম আমরা এই রাইডটা দেওয়ার জন্য। এটা তো অন্যরকম একটা মজার রাইড। যদিও আমি ভালো করে ভিডিও করতে পারিনি, আমিও যেহেতু রাইডে গিয়েছিলাম সো ভিডিও করার কেউই ছিল না। এখানকার রাইড গুলা হচ্ছে এক একটা এক এক রকমের।
মানাবে পার্কের প্রত্যেকটা পয়েন্ট এত এত সুন্দর যে আমি কোনটা রেখে কোনটাতে ভিডিও করব বুঝতেছিলাম না। আর আমার এই ছোট্ট ভিডিওতে কোনোভাবেই সম্ভব না মানাবের পুরো সৌন্দর্য ক্যাপচার করা। এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি লাঞ্চ করার জন্য তাদের রেস্টুরেন্টে। তাদের মেন রেস্টুরেন্ট হচ্ছে বাইট অফ প্যারাডাইস। তো ওইখানে গিয়ে আমরা আমাদের লাঞ্চের খাবার অর্ডার করি। লাঞ্চটা মোটামুটি ভালোই ছিল আর আমাদের তিনজনের প্রাইস এসেছে টোটাল হচ্ছে 3000 সামথিং। তবে আমরা যে সালাডটা অর্ডার করেছিলাম ওইটা একদম বাজে ছিল। আসলে না বুঝে অর্ডার করলে যা হয় সেটাই হয়েছে আমাদের সাথে। তবে তাদের একটা জিনিস আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে, তাদের ম্যানেজমেন্ট। তাদের প্রত্যেকটা স্টাফের ব্যবহার এত এত সুন্দর যে আপনাকে মুগ্ধ করবে। আর এইদিকে আমার ছোট ভাইয়ের তো রাইড দেওয়ার শেষই হয় না। যাই হোক, এখন হচ্ছে বিকাল হয়ে গেছে আর আমাদের একটু রেস্টের দরকার আছে, তাই আমি চলে গেলাম চেঞ্জিং রুমে চেঞ্জ করার জন্য। আর এখন হচ্ছে আমি বসে বসে ফিল নিচ্ছিলাম মিউজিক, সাথে পানির শব্দ আর প্রচন্ড বাতাস। এখানে ঘুম আসতে একদম বাধ্য। এর মধ্যে চলে আসলো একটা কিউট মারমেড গার্ল, যেটা আমাদেরকে এন্টারটেইন করার ট্রাই করতেছিল। এই মোমেন্টটা আমার কাছে অনেক বেশি মজা লেগেছিল। আর বিকেল বেলা হচ্ছে আমি আরেকটা জুস ট্রাই করি, তাদের ওয়াটারমেলনের। আমার জুসগুলো ভালোই লেগেছে। আর জুসকে এমন একটা মজার ঘুম দিই, একদম হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যার দিকে চারপাশের লাইটিং এ আরো বেশি সুন্দর লাগতেছিল মানাবে ওয়াটার পার্ক। আর 7টার দিকে তারা আমাদেরকে একটা শো দেখায়, আগ্নেয়গিরি। রাতের বেলা আমরা ঘুরতে বের হয়ে দেখি যে এই পয়েন্টগুলো হচ্ছে আমরা মিস করে ফেলেছি। দিনের বেলা হচ্ছে আমরা এই সাইডে আসিনি আর জানিও না এত সুন্দর এখানে সুইমিং পুল আছে। যাই হোক, অলমোস্ট হচ্ছে 8টা বেজে গিয়েছিল। তো আমাদের হচ্ছে এখন চলে যাওয়ার পালা। আর এত সুন্দর জায়গা থেকে একদমই বের হতে ইচ্ছে করতেছিল না, তবে এদের হচ্ছে 8টায় ক্লোজিং। তো আমি তাড়াতাড়ি করে এসে আমি আমার কাপড় চোপড় চেঞ্জ করে নিলাম, যেহেতু বাসায় ফিরে যাচ্ছি তো কমফোর্টেবল একটা টি শার্ট পরে নিলাম। তো আমরা এক্সিট হওয়ার সময় জানতে পারলাম যে এখানে ক্যামেরায় যে পিকচার গুলা তোলা হয়েছে সেগুলো চাইলে আমরা তাদের কাউন্টার থেকে আমরা নিতে পারি, আর সেটা তারা আমাদেরকে খুব সুন্দর ফ্রেম আকারে দিবে। আমি যদি এটা আগে জানতাম তাহলে আমরা আরো অনেকগুলো পিকচার তুলতাম। তো যাই হোক, অনেক কিছু না জানার কারণে হচ্ছে আসলে মিস হয়ে গেছে। তবে আজকের দিনটা সেরা একটা দিন ছিল, অনেক বেশি ভালো লেগেছে আমার। আর তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবা। এন্ড সবাইকে আল্লাহ হাফেজ।